নমস্কার, নমস্তে দীপা ড্রিম কিচেনে। দীপা আজ নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসলো, একদম ইজি ঘরোয়া পদ্ধতিতে। এখানে উপকারের জিনিসগুলো আছে দেখছেন: পনির, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ, আর এখানে আলু সেদ্ধ। আদা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এটা খুবই সুন্দর, পনির ক্যাপসিকামের পরোটা। এর মধ্যে স্যান্ডউইচও করা যায়, আবার পরোটাও করা যায়। কিভাবে করব এবার দেন। मैंने आज आप लोग का सामने लेके आया नया कुछ, मतलब पनीर कैप्सिकम जो शिमला मिर्च है उसका पराठा बनाऊंगा। पराठा इतना इजी है, टेस्टी है। एक टाइम होगा तो आप बना के देखिए, अच्छा से टेस्ट हो जाती है। मैं स्कूल में भी देती हूँ, मतलब मेरा बच्चा इतना पसंद करती है खाने में। आप लोग का घर में भी बना के ब्रेकफास्ट, मतलब लंच ब्रेकफास्ट आप कर सकते हैं, इतना टेस्टी होती है। एक टाइम होगा तो फिर भी ट्राई करिए। मैं अब दिखाता हूँ कैसे मैं बना रहा हूँ। नॉन स्टिक पैन में तेल ले रहा हूँ, 4 स्पून मैंने तेल ले रहा हूँ। इसमें পেঁয়াজ ডাল रहा हूँ। আমি এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। ননস্টিক তেলটা গরম হয়ে গেলে জাস্ট তেল একটা দিয়েছি, হালকা করে ফ্রাই করবো, মানে এক বড় वाला পেঁয়াজ ডালবো। পেঁয়াজ একটু ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা। মানে अदरक 1 স্পুন, টমেটো একটা দিয়ে দিচ্ছি, एक टमेटो চপ করে রাখা আছে, ছোটো ছোটো টুকরো টমেটোটা করেছি। এর সঙ্গে আমি দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম মানে ডালনা, রেড ক্যাপসিকাম হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, थोड़ा फ्राई करते रहना। 1 চামচ নুন, 1 স্পুন সল্ট, 1 স্পুন জিরা পাউডার, 1 স্পুন ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার 1 স্পুন দিলাম, জিরা পাউডার 1 স্পুন, হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন, চিলি পাউডার 1 স্পুন, মশলাটা সুন্দরভাবে এটা फ्राई হয়ে গেছে। कैप्सिकम मसाला एकदम एक साथ में अच्छे से फ्राई हो गया। अब इसके ऊपर मतलब पनीर डालूंगा। এখন পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা সুন্দর ফ্রাই হয়ে গেছে ক্যাপসিকামের সঙ্গে। এখানে 200 গ্রাম পনির নিয়েছি, 200 গ্রাম পনির। পনির এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি, আপনারা চাইলে বাড়িতেও বানাবেন। আমি বাড়িতে বানিয়েও করেছি, খুব ভালো হয় সুন্দরভাবে। আর এটা দোকানের পনির তো ভালোই পাওয়া যায়, এটা করে রেখলেও 2 দিন খাওয়া যাবে, পরোটাতে নালে স্যান্ডউইচে। এখন পনির মশলাটা সফট হয়ে গেছে, দেখেন। এর উপরে আমি এখন গ্রেট করে आलू देबो। मैंने अभी जो बॉईल करके रखा उबला वाला आलू अभी डालना है इसके ऊपर ग्रेट करके। तो देखिए अभी डाल रहा हूँ ग्रेट करके, इसके साथ मिक्स कर देगा तो और भी अच्छा हो जाएगा। এই আলুটা এইভাবে করলে খুব সুন্দর হয়, আরও ভালো হয়, পরোটাটাও খুব সুন্দর হবে। এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে একটা বড় দেখে আলু দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সস 2 চামচ মতন দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি। এখানে চিনির জায়গায় আমি একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। এটা খুবই ভালো লাগবে খেতে। আর উপরে আমি ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেন খুব সুন্দর টেস্ট হয়েওছে। এরপরে আমি চাইলে ব্রেডের সঙ্গে স্যান্ডউইচ করে খেতে পারবো, আর নালে পরোটা তো আমি বানিয়ে দেখাবো আপনাদের কিভাবে আমি পরোটা বানাচ্ছি। আমি ময়দা আটা मिलिए পরোটা মানে পরোটা बनाबो। मेरा मसाला अभी है बन गया पनीर का। अभी मैंने इसके साथ ब्रेड के साथ सैंडविच बना करके भी खा सकती हो, और जो आटा मैदा मिला के पराठा बनाना है अभी ये फूल मेरा बन गया। अच्छा से देखिए खूबटा सुंदर हो गए।
আমি তো বলেছিলাম পনির পুরটা হয়ে গেছে আমার। এখন ময়দা মাখিয়ে এখন হবে পরোটা। এখানে 200 গ্রাম ময়দা, 100 গ্রাম आटा देव, 100 ग्राम आटा। मैदा आटा दोनों मिला के बना रहा हूँ तो अच्छा होगा, हेल्दी भी नहीं होगा, ज़्यादा फैट भी नहीं होगा, बच्चे लोग के लिए सही रहेगा। इसलिए सोचा मैंने मैदा आटा एक साथ में बनाऊंगा। मैदा आटा একসঙ্গে বানালে ভালো হবে, বেশি ফ্যাটও হবে না। আমি যেহেতু আমার বাচ্চাকে দিই, ছেলেকে টিফিনে, তা বেশি ফ্যাটও হবে না, সেই কারণে আমি দুটো মিলিয়ে আজকে করছি। আপনারা চাইলে ময়দাতেও করতে পারেন। এখানে 1 চামচ মতন আমি নুন দিয়ে দিলাম, नमक डाल दिया 1 स्पून, और यहाँ पे मैंने ऑयल थोड़ा डाल दिया 2 स्पून। আমি এখানে তেল দিয়ে দিলাম 2 স্পুন। এখন এটাকে ময়ম দিয়ে দেব अच्छे से इसको সুন্দরভাবে ময়মটাকে দিয়ে দেবো। পরোটাটা তাহলে খুব সফট নরম হবে। আস্তে আস্তে একটু করে জল দিয়ে দেবো নরমাল, थोड़ा थोड़ा करके पानी मैंने डाल रहा हूँ। এখন ডোটা খুব সুন্দরভাবে এটা হয়ে এসছে। जो मैदा का डो अभी बना लिया, अब इसको 2 मिनट ढक के रखूंगा। ঢেকে দিচ্ছি এখন। ডোটা সফট নরম হয়ে গেছে। এখন পরোটাটা বেলে নিচ্ছি। আমি গোল করেই করবো, এটা যে কোনো শেপে আপনারা করতে পারেন। এখন রুটিটা হয়ে গেছে, এর উপরে আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আছে এর মধ্যে পনির আর ক্যাপসিকাম মিলিয়ে যেটা পরোটা হবে। এইভাবে আমি দিয়ে দেবো একে একে করে। এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি আমি। एयर साइड दे हम एक टुकड़े जल दीजिए, मैं इधर थोड़ा साइड में पानी डालना तो अच्छे से चिप जाएगा। সাইডে একটু করে জল দিচ্ছি যাতে জিনিসটা না ছাড়ে, ভালো থাকবে হবে। এবার এই করে কভার করে দিচ্ছি। হালকা সে থোড়া বেলনে का আমি একটু হালকা করে বেলে নিচ্ছি, এটা খুব সুন্দর হয়। এভাবে দুটো পরোটা হয়ে যাবে একসঙ্গে, তাড়াতাড়ি হয়ে গেলে একটাতেই পেট ভরে যাবে। এটা ডবল রোল হয়ে যাচ্ছে একদম, দেখেন সুন্দরভাবে। এখন দিয়ে দেবো তাওয়াতে, ননস্টিকের উপরে এটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে হয়ে যাচ্ছে, मैंने पलट के दिया। আমি इसके ऊपर ऑयल दे रहा हूँ, তেল দিয়ে দিলাম। এটাকে স্লো গ্যাসে সুন্দর ফ্রাই হয়ে যাবে। জলটা দেওয়াতে দেখেছেন মানে ছাড়েনি, খুব সুন্দরভাবে লেগে গেছে। मेरा पराठा देखिए अच्छे से बन गया, সুন্দরভাবে পরোটাটা হয়ে গেছে দেখেন। এখন আরেকটা আপনাদের আলাদা ডিজাইন দেখাবো। এটা তো রাউন্ড করলাম, এবার একটা অন্য ডিজাইন দিচ্ছি সিম্পল। তখন তো রাউন্ড দেখেছি, এবার একটু অন্যরকম ডিজাইন আপনাদের দেখাচ্ছি। এইভাবে করে নিয়ে গেছি। এখন इसको फोल्ड करना है ऐसे करके।
इसके ऊपर हल्का से ऐसे करना है, थोड़ा करके। थोड़ा हाथ से ऐसे कर सकते हैं, तो इसको नहीं निकालेगा। एकदम इजी है, देखिए अच्छा से हो जाएगा, खाने से भी टेस्ट है, तो टेस्ट लगेगा। और एक डिजाइन दिखा रहा हूँ आपको, एकदम इजीली जल्दी बन जाती है, टाइम भी नहीं लगेगा, बना कभी रख सकते हैं फ्रिज के अंदर। लेकिन सुंदर भावे काटे के दे रहा हूँ, टूटा भी नहीं है, अच्छा से हुआ, एकदम सॉफ्ट हो रहा है, अच्छा से बन जा रहा है। सुंदर भावे পরোটাটা হয়ে গেছে। এই ডিজাইনটাও হয়ে গেল, দুই রকম ডিজাইন দেখিয়ে দিলাম, আপনারা চাইলে যেরকম খুশি সেরকম ডিজাইন দিতে পারেন। সুন্দরভাবে হয়ে গেছে। এখন পরোটা হয়ে গেছে, দেখেন পরোটাকে কেটে আমি দেখাচ্ছি। সুন্দর, দেখেন সুন্দরভাবে হয়ে গেছে পরোটাটা, এত সুন্দর দেখেন। এবার আরখানে আছে, देखा पराठा कितना अच्छा से एकदम दिख रहा है। यहाँ पे है मैंने आम का, कच्चा आम का अचार है, इसका डाल के खा सकती है, कितना अच्छा से अच्छा टेस्ट आ जाएगा। এখানে কাঁচা আমের চাটনি, কাঁচা আমের চাটনি দিয়ে খেলে খুব সুন্দর টেস্ট হবে, ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই সুন্দর টেস্ট। এই পরোটাটা খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। খেতে বাচ্চাদের জন্য খুব ভালো, বড়রাও খেতে পারবে, টিফিন আবার লাঞ্চ অফিসের সব ক্ষেত্রে খুব ভালো হবে। एक घर पे आप बना के देखिए, ट्राई करके एक टाइम देखिए, अच्छा टेस्ट लगेगा। आम का अचार के साथ, कोई भी मिक्स अचार के साथ अच्छा लगेगा। मेरा वीडियो आप लोग का पसंद आएगा तो ज़रूर सब्सक्राइब लाइक करिए। दोबारा आप लोग का सामने नया कुछ वीडियो लेके आऊँगा। आज के लिए इतना तक। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন। আমি আবার নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা ভালো থাকেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।